প্রধানমন্ত্রী চীন সফরের ফলে বাংলাদেশে প্রচুর চীনা বিনিয়োগ হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট জেলা নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যে চীন বাংলাদেশের পণ্যকে শুল্কমুক্ত ঘোষণা করেছে। মায়ানমার দিয়ে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো এবং নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। চীন ইতিমধ্যে কিন্তু আমাদের সব পণ্যে শুল্কমুক্ত করে দিয়েছে, জিরো ভ্যাট। সুতরাং আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। সরকার জনগণের প্রত্যাশা ও চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাঝুরি ফেরিঘাট এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম ও নেসারাবাদের নাপিতখালী সেতুর কাজের অগ্রগতির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন।